آل محمد كما كان إبراهيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন ইহতিশাম ওয়ালাইকুম ভাই? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম ভাই কেমন আছেন? সাইফুল ভাই কেমন আছেন? জি আনমিউট করতে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশরাফ হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। হুম? তারপর রিয়েলমি থেকে যুক্ত হয়েছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের নামগুলা দিন, চিনতে পারি না অনেক আচ্ছা। সময়। আচ্ছা, সোহ আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। হ্যাঁ হ্যাঁ, কামাল ভাই। আচ্ছা, সোহরাব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুদিন। চলেন সবাই শুরু করি আমরা। আমার সাথে দোয়া পড়েন। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি 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 ইশরাহ ইশরাহ লি লি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়ায়াসসির ويسر লি لي أمري আমরি واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي يفقه يفقه قولي. قولي. وبك نستعين يا مستعان وبك وبك نستعين نستعين يا مستعان. يا فتاح يا فتاح يا يا فتاح فتاح يا يا فتاح. فتاح. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى 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 آل آل محمد محمد كما صليت على إبراهيم كما 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 صليت 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 على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك 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 حميد 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 مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك اللهم على على محمد محمد وعلى آل محمد وعلى 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 آل آل محمد محمد كما باركت على إبراهيم كما 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 باركت 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 على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ 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 بالله 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 من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم بسم 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 الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. الحمد لله رب العالمين الحمد الحمد لله لله رب رب العالمين. العالمين. العالمين.
الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين আশরাফ হোসাইন ভাইয়ের চেহারাটা এমন ভাবে দেখা যাচ্ছে, আমার একজন ওস্তাদ আছে পুরা সেম আপনার মতো দেখতে চেহারাটা, দাড়ি দুড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ এরকম পুরা। আমাকে বুখারী শরীফের বড় ক্লাস নিয়েছিল, পুরা সেম চেহারাটা অনেকটা দেখতে আপনার মতো লাগছিল, এই জন্য আলাদা Yes, সম্বোধন করলাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। মালিক ইয়াউমিদ্দিন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের একটি চমৎকার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, একমাত্র তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি আপনি চাইলেই যে সবকিছু করতে পারবো বিষয়টা এরকম না, আল্লাহ তাআলা তৌফিক লাগে। তো এই মুহূর্তে আপনার ইচ্ছা ছিল আল্লাহ তাআলার সাহায্যে আমরা সবাই একত্র হতে পেরেছি কোরআনের একটা মজলিসে, কোরআনের একটি চমৎকার ক্লাসে। তো এটা আল্লাহ তাআলার বিশেষ একটি দোয়া। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের ৪র্থতম ক্লাসে। আর আমি আছি আপনাদের সাথে ওস্তাদ নুরুল ইসলাম। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা এর আগে আরো 3টি ক্লাস অতিক্রম করেছি। আমাদের প্রথম ক্লাসটি ছিল আমাদের আরবি হরফ সম্পর্কে, একদম বেসিক সম্পর্কে আমরা পড়েছিলাম। আরবি হরফ কতটি সবাই একটু বলুন প্লিজ, আরবি হরফ কতটি? 29টি। মাশাআল্লাহ। তার মধ্যে নুক্তাযুক্ত হরফ কতটি? 15টি 15টি। আর নুক্তা ছাড়া হরফ 14টি। এক নুক্তাযুক্ত হরফ কতটি? 10টি। মাশাআল্লাহ। দুই নুক্তাযুক্ত হরফ কতটি? 3টি। তিন নুক্তাযুক্ত হরফ কতটি? 2টি। মাশাআল্লাহ। এরপর আমরা পড়েছিলাম যুক্ত বর্ণ পড়েছিলাম, শব্দের শুরু মাঝখান শেষ। আর গত ক্লাসে আমরা 3বার ক্লাসে পড়েছিলাম হরকত সম্পর্কে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হরকতের উচ্চারণ যদি স্লো পড়ি, ধীরে ধীরে পড়ি, হবে? না জি না। হবে না। আজকে আমাদের তানভিন সম্পর্কে একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তানভিন সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা পড়বো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তানভিন কাকে বলা হয়? আমরা তানভিনের পরিচয় সম্পর্কে আগে প্রথমত জেনে নিই। দুই জবর, দুই জের ও দুই পেশকে তানভিন বলে। সবাই আমার সাথে বলবেন, দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানবিন দুই বলে। জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আবার সবাই বলেন, দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন দুই বলে। জবর দুই তানবিন জের দুই বলে। জের পেশকে দুই পেশকে তানবিন বলে। এই যে এখানে হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। আন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন, উন। হামজা দুই পেশ উন। আন ইন উন,
আন উন। খেয়াল করবেন, এক জবর এক জের এক পেশ আর দুই জবর দুই জের দুই পেশ, উচ্চারণ প্রায় কাছাকাছি, জাস্ট হালকা পার্থক্য। উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বলি, যেমন আহ বা জবর কি হয়? বা 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 জবর বা। আর যখন বায়ের মধ্যে দুইটা জবর আসবে, হ্যাঁ, তখন হবে কি? বা দুই জবর বান বান। বান। তার মানে এই যে বায়ের সাথে কি মিলছে? দন্তন্য একটা ন একটা মিলিয়ে দেন, জাস্ট এতটুকুই পার্থক্য। বা থেকে বান হচ্ছে, বি থেকে বাজের বি থেকে বা দুই জের বিন হচ্ছে, আর বা পেশ বু থেকে বা দুই পেশ বুন হচ্ছে। বোন। শুধুমাত্র দন্তান্ন অথবা এন সংযুক্ত করে দেন, তাহলে আপনার উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা, এখানে খেয়াল করেন, দুই জবর সবসময় হরফের উপরে থাকবে। দুই জবর কোথায় থাকবে? স্ক্রিনটা গেল কোথায়? স্ক্রিন দেখা স্ক্রিনটা গেল কোথায়? স্যার দেখি স্ক্রিন নেই তো। স্ক্রিন তো দেখা যাচ্ছে আমার এখানে। সবাই কি দেখতে পাচ্ছেন না? না না আমরা সবাই দেখতে না পাচ্ছি না এখানে স্যার। আচ্ছা আমি আবার আচ্ছা আমি আমি আচ্ছা আমি ডিলিট করে আশরাফুল আলম ভাইয়ের কি দেখা যাচ্ছে? একটু 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 অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। সবাইকে আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ, বাইরে থেকে সাউন্ড আসতেছে। যাদের কোনো বাইরের নয়েজ নাই, আপনারা একটু কষ্ট করে আবার দিবেন। একটু সবাই অপেক্ষা করেন, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আশরাফুল আলম হ্যাজ স্ক্রিন শেয়ার। আশরাফুল আলম ভাই কোনো কোনো স্ক্রিন শেয়ার করছেন নাকি? হ্যাঁ উনি মনে হয় উস্তাদ স্ক্রিন শেয়ার করেছে, সেই জন্য হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর আমি হাসান আলী বলছিলাম, আমি ডিউটি অবস্থায় আছি তো সময় বলে আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আপনি যেটা মানে পড়ানো এটি আমি পারি, এজন্য আরো চেষ্টা করতেছি। ইনশাল্লাহ চেষ্টা করেন। আর সামনে আমাদের অ্যাডভান্স আলোচনা আসবে, যেহেতু আমাদের বেসিক থেকে আলোচনা, তো বেসিক থেকে অ্যাডভান্স, বেসিক আলোচনাও শেষ করব, আমরা অ্যাডভান্সও যাব ইনশাল্লাহ। আশরাফুল এখানে আলম হুজুর ভাই, মনে হচ্ছে আশরাফুল আশরাফুল আলম আলম ভাই, ভাই আলম স্ক্রিন ভাই শেয়ার করে রাখছে। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে। হ্যাঁ, এই যে মাত্র অফ হয়েছে। এখন হয়েছে। স্ক্রিন শেয়ার করছে আশরাফুল আলম ভাই। হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কিনা? উ- উনি জি ঠিক দেখা আছে। যাচ্ছে ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা মিস্টেক হতে পারে। সবাই একটু আপনাদের মোবাইলটা ঘুরে দেন, তাহলে বড় দেখবেন। না ঘুরেলেও হবে, এই যে আপনার মোবাইলে হাত দিয়ে টাচ করেন, টাচ করার পর দেখবেন নিচে একটা বৃত্তের মতন একটা অপশন আছে, এখানে ক্লিক করলে মোবাইলটা অ্যাঙ্গেল হয়ে যাবে। ইব্রাহিম ভাই মিউট রাখতে হবে ভাইয়া, কথা যখন বলবেন। আমরা ক্লাসটা রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে হুজুর, ঠিক ওকে, আছে এখন। দুই জবর কোথায় থাকবে? হরফের উপরে। দুই জবর কোথায় উপরে থাকবে? থাকবে, হরফের উপরে। আর ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই আছেন? জি ভাই বলেন। হ্যাঁ, একটু আপনি একটু মিউট রাখেন যখন কথা বলবেন, হ্যাঁ, একটু প্লিজ মেহেরবানি করে। ঠিক আচ্ছা আছে ওস্তাদ ভাইয়া? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দুই জের হরফের নিচে হবে। সবাই বলেন, দুই জের কোথায় হবে? হরফের নিচে। দুইজের হরফের নিচে হবে। এই যে বায়ের নিচে দুই জের, বা দুই জের কি হবে? দিন। বিন হবে। আর দুই পেশ হরফের উপরে হবে। দুই পেশ কোথায় হবে? হরফের উপরে। বা দুই পেশ বুন। বা দুই পেশ কি হবে? বুন হবে। বোন। চলেন আমরা দুই জবর দিয়ে 29টি হরফ পড়ি। হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন। বা আলিফ দুই জবর বান। বা বা আলিফ দুই জবর বান। বায়ের সাথে একটা আলিফ আছে, খেয়াল করেছেন? জি এই যে একটা আলিফ। বা আলিফ দুই জবর বান। দুই জবর বান। তা আলিফ দুই জবর তান। তা তা আলিফ আলিফ দুই জবর তান। সা আলিফ দুই জবর সান। সা আলিফ দুই জবর সান। জিম আচ্ছা আলিফ দুই জবর। হ্যাঁ বলেন। ভাই, বলেন। এখানে এখানে এই যে বার সাথে আলিফটা না দিলে কি হয় না? আলিফটা দরকার আমাদের, বা বায়ের দুই জবর সাথে, বান বলতে পারি না? আচ্ছা বা বায়ের আলিফ সাথে, কেন আবার? জি বলছি, বায়ের সাথে আলিফ হচ্ছে, এটা আরবি গ্রামার অনুযায়ী লিখায় আসে, এটা বলা, এটার কার্যকারিতা মূলত তেমন একটা নাই, তারপর এটা লিখার মধ্যে আসে আরবি গ্রামার অনুযায়ী, এটা গ্রামারের নিয়ম অনুযায়ী এই আলিফটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রাম অনুযায়ী আলিফ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
যারা ব্যাখ্যামূলক ঠিক আছে, পড়াগুলো পড়ি হ্যাঁ, তাফসিরের মধ্যে thank you, বিশেষ করে, তখন আবার এই আলিফের একটা মানে আছে, বুঝতে পেরেছেন, তখন বের হয়ে যায়। এখন স্বাভাবিক পড়ার মধ্যে আলিফের হয়তো ওইরকম ভাবে কিছু না আসলেও ব্যাকরণ যখন উচ্চ পর্যায়ে চলে যায় তখন এই আলিফের কারণে কিন্তু অনেক কিছু আছে। আচ্ছা, সা আলিফ দুই জবর সান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলিফ জবর জিম আলিফ দুই জবর জান, জিম জিম আলিফ দুই জবর জান জান হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খন, খ আলিফ জবর খন খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান জাল আলিফ দুই জবর দান, জাল দাল আলিফ দুই আলিফ দুই জবর জান র আলিফ দুই জবর রান। র আলিফ দুই জবর রান আমি তো রান বলছি, আপনারা অনেকে আমারটা শুনে রান বলছেন। র তো রন হবে, র আলিফ দুই জবর কি হবে? রন। রন হ্যাঁ, মাঝে মধ্যে আমি টেস্ট করব আপনারা ঠিক আছেন কিনা, ভুল হলে সাথে সাথে ভুল ধরে ফেলবেন আমার। র আলিফ দুই জবর রন, আলিফ দুই জবর রন র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন ঝা আলিফ দুই জবর ঝান, ঝা আলিফ দুই জবর জান ঝা আলিফ দুই জবর ঝান, ঝা আলিফ দুই ঝা আলিফ দুই জবর জান সিন আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর সান সান, শান শিন আলিফ দুই জবর শান, শিন আলিফ দুই জবর শান صاد আলিফ দুই জবর সন, صاد আলিফ দুই জবর সন صاد আলিফ দুই জবর সন, صاد আলিফ দুই জবর সন ضاد আলিফ দুই জবর ضن, আলিফ জবর দন ط আলিফ দুই জবর طن, ত আলিফ জবর তন ظ আলিফ দুই জবর ظن, জ আলিফ দুই জবর জন আইন আলিফ দুই হ্যাঁ, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন غين আলিফ দুই জবর গন, আইন আলিফ দুই জবর গন غين আলিফ দুই জবর গন, আলিফ দুই জবর গন ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কন, আলিফ দুই জবর কন কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন কাফ আলিফ দুই জবর কান, আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়ান ও এন ই ওয়ান, ঠিক আছে, ওয়ান। হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান দুই জবর দিয়ে দুই হরফের উচ্চারণ বলেন সবাই। বা জবর বা, বা জবর বা তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর বাতান। বাতান একজন ভাই কিন্তু এভাবে বলছেন বাতান, হয়নি আপনারটা, বাতান তাড়াতাড়ি বলতে হবে, যেহেতু বা এর মধ্যে জবর, জবরটা কি এক জবর হরকত না, তাড়াতাড়ি আমরা বলবো। হ্যাঁ, বা জবর বা, বা জবর বা তা আলিফ দুই জবর তান,
আলিফ দুই জবর তান বাতান 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 ফা জবর ফা ফা জবর ফা জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান ফাজান জান দাল জবর দা দাল জবর দা হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান তাহান দাহান র জবর র রা জবর রা সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর রসান রসান নুন জবর না নুন জবর না ঝা আলিফ দুই জবর ঝান ঝা আলিফ দুই জবর সান ঝাটা শক্ত করে হবে ঝা আলিফ দুই জবর ঝান ঝা আলিফ দুই জবর জান নাঝান জান শিন জবর শা শিন জবর শা জাল আলিফ দুই জবর জান জাল আলিফ দুই জবর জান শাজান সাজান শাজান সাজান মিম জবর মা মিম জবর মা লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জবর লান মালান মালান খ জবর খ লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জবর লান খলান কলান খ জবর স তদ জবর স বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান সবান সবান কফ জবর ক কফ জবর ক ত আলিফ দুই জবর তন ক আলিফ দুই জবর কতন কতন হ্যাঁ তয়ের উচ্চারণ ত হবে আর তায়ের উচ্চারণ তা হবে এখানে যদি তা হতো তাহলে উচ্চারণ হতো তা দুই জবর তান কতান আর যেহেতু এখানে ত তাহলে মোটা করে বলতে হবে কতন হ্যাঁ এরপর আসেন দুই জের হামজা দুই জের ইন আমরা দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন তা দুই জের সিন তা দুই জের জিম দুই জের জিন জিম দুই জের জিম হা দুই জের হিন হা দুই জের হিন খ দুই জের খিন খ দুই জের খিন দাল দুই জের দিন দাল দুই জের দিন জাল দুই জের জিন জাম দুই জের জিন র দুই জের রিন র দুই জের রিন ঝা দুই জের জিন ঝা দুই জের জিন জিন না জিন হবে না ঝা দুই জের জিন ঝা দুই জের জিন ঝা দুই জের জিন জিন জি বলেন হ্যাঁ 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 হয়েছে মাশাআল্লাহ সিন দুই জের সিন সিন দুই জের সিন শব্দটা সিন না শব্দটা সিন উচ্চারণ যেটা সিন বলার ক্ষেত্রে সিন বলতে হবে সিন দুই জের সিন সিন শিন দুই জের শিন শিন দুই জের শিন সদ দুই জের সিন সদ দুই জের দদ দুই জের দিন দর দুই জের দিন ত দুই জের তিন ত দুই জের জ দুই জের জিন জ দুই জের জিন আইন দুই জের আইন আইন দুই জের ইন গইন দুই জের গিন গইন দুই জের গিন ফা দুই জের ফিন পা দুই জের পিন কফ দুই জের কিন কফ দুই জের কিন কাফ দুই জের কিন কাফ দুই জের কিন লাম দুই জের লিন লাম দুই জের লিন মিম দুই জের মিন মিম দুই জের মিম নুন দুই জের নিন
নুন দুই নুন দুই জের নিন ওয়াও দুই জের উইন। ওয়াও দুই দুই জের উইন আমরা ওই যে বলি না উইন করেছি, বিজয় অর্জন করেছি, জয় পেয়েছি, এই উইন। ওয়াও দুই জের উইন। ওয়াও দুই জের উইন হ্যাঁ দুই জের হিন। হা দুই জের হিন হামজা দুই জের ইন। হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন। ইয়া দুই জের ইন হ্যাঁ, দুই জের দিয়ে দুই হরফের উচ্চারণ। বা জবর বা, তা দুই জের তিন বা তিন। বা জবর বা তা তা দুই জের তিন বাতিন ফা জবর ফা, জিম দুই জের জিন, ফাজিন। ফা জবর পা জিম জের দুই জের জিন ফাজিন ফাজিন। হ্যাঁ, দাল জবর দা, হা দুই জের হিন, দাহিন। হা দুই জের হিন হিন র জবর র, সিন দুই জের সিন, রসিন। জবর র সিন দুই জের সিন রসিন নুন জবর না, ঝা দুই জের ঝিন, নাজিন। নুন জবর না ঝা দুই জের জিন সিন হুজুর আমি এই যে হুজুর বলেন আমি বলেন। হচ্ছে এই যে জাল আর যা নিয়ে খুব একটু মানে কনফিউজড। আচ্ছা আমি আপনাকে বলি, জাল উচ্চারণটা হবে এই যে জিহ্বাটা দাঁতের এই হালকা আগে লাগবে, জাল। জাল দুই জের জিন। আর ঝাটা যখন বলবেন তখন জিহ্বাটা বের হবে না, বরং দাঁতও লাগানো থাকবে, জিহ্বাটা দাঁতের সাথে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ঝা, জিন, জিন। এই দেখেন দাঁতটা লাগানো, জিন। আর জালের ক্ষেত্রে জিন। বুঝছেন ভাইয়া? নিতেশন ভাই বলেন তো দেখি। নুন জবর না, যা দুই জের জিন, নাজিন। হ্যাঁ এটা তো ঝা। আর জাল যদি হইতো জাল দুই জের জিন জাল দুই জের জা- এই যে জাল বললে জিহ্বাটা দাঁতের যে আগাটা, এই আগার মধ্যে লাগবে। জাল, জাল দুই জের জিন, জাল দুই জের জিন, জিন। আর ঝায়ের ক্ষেত্রে জিন। পার্থক্য বুঝছেন? ডাল জাল র ঝা ঝা বললে দাঁতটা এমনি লাগানো থাকবে, আর জিহ্বাটা দাঁতের সাথে তখন এভাবে লেগে শক্ত করে উচ্চারণ হবে, জিন। আর জালের ক্ষেত্রে পাতলা, জিন। জিহ্বাও দাঁতের একটু ফাঁক থাকবে, জিহ্বাটা দাঁতের আগার মধ্যে লাগবে। হ্যাঁ, শিন জবর শা, শিন জবর শা, জাল দুই জের জিন, জাল দুই শাজিন। শাসিন তা জবর তা, তা জবর তা দুই জের তিন, তা তিন। তাতিন। খ জবর খ, লাম দুই জের লিন, খলিন। সদ জবর স, বা দুই জের বিন, সবিন। আবার তা জবর তা, তা দুই জের তিন, তা তিন। পেশ দিয়ে পড়ে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন। পেশ উচ্চারণ করলে মুখটা গোল হবে। তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, দুই পেশ শুন জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, ঝা দুই পেশ ঝুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, পদ দুই পেশ ফোন,
ضاد দুই পেশ জুন ضاد দুই পেশ উদুন ضاد দুই পেশ দুন ত দুই পেশ তুন দুই পেশ তুন ظ দুই পেশ উযুন দুই পেশ জুন ظ দুই পেশ উযুন দুই পেশ জুন জুন জ দুই পেশ জুন হ্যাঁ আইন দুই পেশ উন দুই পেশ উন গইন দুই পেশ গুন দুই পেশ গুন ফা দুই পেশ ফুন দুই পেশ ফুন কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ মুন ওয়াও দুই পেশ উন দুই পেশ উন হা দুই পেশ হুন দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন হ্যাঁ আমরা এখন দুই পেশ দিয়ে দুই হরফের উচ্চারণ পড়ি তা জবর তা তা দুই পেশ তুন তাতুন তা জবর তা দুই পেশ তাতুন এখন যদি আমি এভাবে পড়ি তাতুন হবে কেন হবে না আমারটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হ্যাঁ হবে রাইট হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তো আমরা যখন হরকতের পড়াগুলো পড়বো খুব খেয়াল করব আমার হরকত যেন উচ্চারণ স্লো না হয় ফাস্ট হতে হবে তাড়াতাড়ি হতে হবে যদি দেখেন আপনার জি হামজা দুই পেশ উন। হ্যাঁ জি জি ওকে আমরা যদি দেখি আমরা পড়তে গিয়ে কখনো আমাদের স্লো হয়ে গিয়েছে তখন আবার ঠিক করে নেন পুনরায় নুন জবর না সিন দুই পেশ সুন না সুন নুন জবর না দুই পেশ সুন নাসুন নাসুন মিম জবর মা সদ দুই পেশ সুন মাসুন মিম জবর মা নাসুন আইন জবর আ তা দুই পেশ তুন আতুন আতুন খ জবর খ লাম দুই পেশ লুন খলুন খ জবর খা খ দুই পেশ লুন শিন জবর শা জাল দুই পেশ জুন শাজুন শিম জবর শা জাল দুই পেশ জুন শাসুন শাজুন শাজুন হ্যাঁ মিম জবর মা তা দুই পেশ তুন মাতুন মিম জবর মা তা দুই পেশ তুন মাতুন খ জবর খ র দুই পেশ রুন খরুন খ জবর খা র দুই পেশ রুন খরুন একজন ভাই খ জবর খা বলে ফেলেছেন খ জবর খা হবে না খ জবর খ হবে খ জবর খ Right. খ জবর খ র দুই পেশ রুন খরুন খ জবর খ র দুই পেশ রুন বা জবর বা হা দুই পেশ হুন বা হুন বা জবর বা জবর বা দুই পেশ বা হুন বাহুন তা জবর তা নুন দুই পেশ নুন তানুন আচ্ছা আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ পড়বো ইনশাআল্লাহ আমরা এতক্ষণ তো শর্টকাট যেটা সহজ বা ছোট ছোট শব্দগুলো পড়েছি এখন আমরা একটু বড় করে শব্দগুলো শিখি প্র্যাকটিস করি তাহলে আমাদের কনফিডেন্সটা আরো বাড়বে আমাদের আরো দুইটা পেজ পড়া আছে তার আগে আমাদের এখানে যুক্ত হয়েছেন হিফজুল কোরআন অনলাইন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আমার শ্রদ্ধেয় বড় ভাই মহিবুল্লাহ ভাই আছেন আপনি মহিবুল্লাহ ভাই আছেন আপনি মহিবুল্লাহ ভাই আনমিউট করতে পারেন আচ্ছা ওকে আমরা একটু খেয়াল করি তাহলে পড়াই কাফ জের কি তা আলিফ জবর তা কিতা
Kitab. বা দুই পেশ বুন কিতাবুন। আপনাদেরকে একটা ছোট্ট একটা গ্রামার বলে দিচ্ছি, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, এটা কাজে লাগবে। আমাদের অবশ্য এক্সট্রা গ্রামার নিয়ে একটা ক্লাস হবে, হ্যাঁ, এক দুইটা ক্লাস হবে, ওটা নিয়ে প্রবলেম নেই। আজকে জাস্ট ছোট্ট একটা বলে দিই। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, হ্যাঁ, তাহলে আমরা এক আলিফ টেনে পড়ব। এই যে জবর, এটার বাম পাশে, তার বাম পাশে যদি কি হয়, একটা আলিফ থাকে, খালি আলিফ মানে কি, যে আলিফের মধ্যে জবর জের পেশ কিছুই নাই, এরকম যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়বো। আমি আবারও বলছি, কিতাবুন। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি হুজুর। জি। এখানে খেয়াল করেন, এই যে তায়ের মধ্যে জবর, তারপরে একটা খালি আলিফ আসছে কিনা, তাহলে আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। কেন পড়বো বুঝতে পেরেছেন তো? কারণ এখানে জবর আসছে, তারপর একটা খালি আলিফ আসছে, গ্রামার অনুযায়ী জবর যদি হয়, তারপর যদি খালি আলিফ হয়, এক আলিফ টান দিতে হবে, এটা গ্রামার। হ্যাঁ, কাফজের কি, তা আলিফ জবর তা, বা দুই পেশ বুন কিতাবুন, কিতাবুন। কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম দুই পেশ মুন, কলামুন। আমরা অনেক সময় এভাবে বলে ফেলি কলামুন, হবে? হবে না, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। কলামুন। জিম জবর যা, বা জবর বা, যাবা। লাম দুই পেশ লুন, জাবালুন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল দুই পেশ দুন, ওয়ালাদুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, একটু মেহেরবানি করে আবার সালামের উত্তর নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ক্লাসের মাঝখানে আর কোনো কথা বলো না। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। মহিবুল্লাহ ভাই হচ্ছে, জি, আমাদের হিফজুল কোরআন অনলাইন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। ছোট্ট করে যদি একটু পরিচয় দিই, উনি আমার এই লাইনে আসার সব থেকে অনুপ্রেরণার মাধ্যম, আলহামদুলিল্লাহ। ওনার গাইডলাইনে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে আমি আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান কোরআন শিক্ষা দিতে সক্ষম হয়েছে। আমাদের বর্তমানে টোটাল আমাদের প্রতিষ্ঠানে 10 জন শিক্ষক আছে। আমাদের এখানে 10 জন শিক্ষক আছে। প্রতিদিন আমাদের ছোট স্টুডেন্ট দৈনিক 200+ স্টুডেন্ট যুক্ত হচ্ছে, এবং সামনে এটা যত একদিন যাচ্ছে বাড়ছে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং স্পেশাল ভাবে আপনাদের সবার সামনে আমি ভাইকে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাকে গাইডলাইন করার মাধ্যমে আজকে যে আপনাদের খেদমত করার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। আপনারা মহিবুল্লাহ ভাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের যারা ছাত্র ভাই আছে আমরা সবাই মিলে মিশে যেন সুন্দর জিনিসটা যেন করতে পারে ইনশাআল্লাহ। ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হলো, মাফ করে দিবেন। না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুন জবর না, হা জবর হা, নাহা। র দুই পেশ রুন, নাহারুন। বা জবর বা, ইয়া জবর ইয়া, বায়া। তা দুই পেশ তুন, বায়াতুন। কফ জবর ক, মিম জবর মা, কমা। র দুই পেশ রুন, কমারুন। জিম জবর জা, ঝা জবর ঝা। জাযা। র দুই পেশ রুন,
র দুই পেশ রন জাযহারুন জাযহারুন কাফ জবর কা লাম জিল্লি কালি কাফ জবর কালাম কালি বা দুই পেশ বুন বা দুই বুন কালিবুন 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 সিন জবর সা মিম জবর মা সামা কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ তামাকুন তামাকুন ত জবর ত বা জের বি তবি ইয়া জবর ইয়া ইয়া এই যে এখানে এখানে একটা বিষয় খেয়াল করেন, একটু খেয়াল করেন। বানানের ক্ষেত্রে একটা সহজ একটা সিস্টেম হচ্ছে, আমরা অনেক সময় কি করি, আমি আগের ক্লাসে বলেছিলাম, একসাথে বানান করে ফেলি এভাবে, ত জবর ত বা জের বি ইয়া জবর ইয়া বা দুই পেশ বুন তবিয়া বুন, এভাবে বানান করবেন না, ওয়ান বাই ফোকাস করেন। ত জবর ত বা জের বি মিলিয়ে নেন, তবি ইয়া জবর ইয়া, তিনটা মিলে কি হয়, তবিয়া বা দুই পেশ বুন তবিয়া বুন। তাহলে কি হবে, শব্দ যতই কঠিন হোক যত বড় হোক আপনার জন্য বানানটা করা ইজি হবে। চলেন বলেন, ত জবর ত বা জের বি তবি ইয়া জবর ইয়া জবরিয়া তবিয়া তবিয়া বা দুই পেশ বুন তবিয়া বুন মিম জবর মা সিন জবর সা মাসা মিম জবর মা সিন জবর সা মাসা জিম জের জি জিম জের জি মাসাজি মাসাজি দাল দুই পেশ দুন দাল দুই দুন মাসাজিদুন মাসাজিদুন ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা ওয়ালাও দাল আলিফ দুই জবর দান ওয়ালা দান দান কফ জবর ক লাম জবর লা কলা মিম আলিফ দুই জবর মান কলামান মিম আলিফ জবর মান বা জবর বা ইয়া জবর ইয়া বায়া তা আলিফ দুই জবর তান বায়াতান কাফ জের কি তা আলিফ জবর তা তা এই তা কেন টান দিছি বলেন তো সবাই? মাশাআল্লাহ। বা আলিফ দুই জবর বান, রাইট, কিতাবান কফ জবর ক মিম জবর মা কমা র আলিফ দুই জবর রন কমারন আইন জের আই লাম জিল্লি আইলি মিম দুই জের মিন ইলিমিন ত জবর ত আইন আলিফ জবর আ ত আ মিম দুই জের মিন طعامين মিম আলিফ জবর মা হামজা জের ই মাই দাল জবর দা মাইদা তা দুই পেশতুন সরি তা দুই জের তিন মাইদাতিন কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত বলেছিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
এটার অর্থ হলো যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করে তখন আমাদের অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করতে হয়। এটা আল্লাহ তাআলার কথা। এটা শুকরিয়া আদায় করলে লাভ কি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তোমাদের আমি নিয়ামত বাড়িয়ে দিব। কোরআনের আরো একটা আয়াত আছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের সাথে আপনারা সবাই পরিচিত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যেও না। যদি কখনো দেখেন যে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা ব্যক্তিগত জীবনে, ফ্যামিলিগত, ব্যবসায়িক, চাকরি, বিভিন্ন দিক দিয়ে আমাদের প্রতিনিয়ত আমাদের চলতে হয়, অনেক সময় আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন একটা আয়াত আমল করতে পারেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি আমার চেষ্টা সর্বোচ্চ করেছি, ফান্তাসির আপনি আমাকে সাহায্য করুন। আয়াতগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে যে আপনাদের সামনে এখানে বসছি, আহ, এতটা সহজ ছিল না এই জার্নিটা। আজকে আমার 2020 সনে, এখন 2026 সন, বেশি সময় না, 3-4 বছর আগে আমার খুব কাছের একজন মানুষ, আমার রক্তের একজন মানুষের মারা গিয়েছিলেন বাহিরের কান্ট্রিতে। 60,000 টাকার জন্য আমি, আমার ফ্যামিলি, আমরা লাশ দেশে আনতে পারিনি, মাত্র 60,000 টাকার জন্য। এবং এই টাকাটা আমাদের আসলে সামর্থ্য ছিল না, এই অবস্থায় এতটা খারাপ সময় পার করেছিলাম। তো ওই মানুষটাই আজকে আলহামদুলিল্লাহ 10 জন মানুষের কর্মসংস্থান তৈরি করেছে আল্লাহ পাকের দয়ায়। এবং আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাদের অফিসিয়াল ভাড়া সহকারে, টিচার স্যালারি সহকারে প্রায় টোটাল খরচে যায় 1 থেকে 1.5 লাখ টাকা। তো এই এই যে মাশাআল্লাহ, জিনিসটা, এই যে আজকের মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জায়গাটার জন্য আমার অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এবং আপনাদের কাছেও দোয়া চাই এই দিনের এই দাওয়া, এই মিশনটা যেন আল্লাহ পাকে যেন ইখলাসের সাথে, আরো একনিষ্ঠতার সাথে, আরো অনেক বেশি ভাবে যেন করতে পারি, সেজন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আজ আপনাদের এই যে ক্লাসটা, এই ক্লাসটা আজকে তৈরি করিনি, এই ক্লাসটা তৈরি হয়েছে 2020 সনে। 2020 সনে আমার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে আমি শিখাবো, খুব চেষ্টা করেছি। তো আল্লাহ পাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ। পরপর বেশ কয়েকটা এই বড়দের কোর্স চালু করেছি, সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালোভাবে প্রত্যেকটা, আমাদের যারা বড় আছেন আপনারা, আপনারা যেন বেসিক ইসলামিক যে নলেজ গুলো আছে এগুলা যেন প্রপারলি, যেন আপনি যেন প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে যেন আমল করতে পারেন, কোরআন হাদিস যেন অনুবাদ সহকারে। আমরা ইনশাল্লাহ সামনে আমাদের আরো ইনশাল্লাহ কাজ হবে, যত সম্ভব আমরা আরো ভালো করার চেষ্টা করব। আর আমাদের এই ক্লাস হয়তো এখন বেসিক পর্যায়ে আছে, আমরা বানান সহকারে পড়ছি। যারা কোর্সের শেষ পর্যন্ত থাকবেন, আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত থাকবেন, ওই দিন আপনারা অনুভব করবেন যে উস্তাদজি 2021 সনে যে জিনিসটা রিসার্চ করে বের করেছে সেটার মধ্যে এমন কি আছে। আপনারা শেষ ক্লাস পর্যন্ত যদি থাকেন তাহলে বুঝবেন যে না, আমাদের এই কোর্সের মাধ্যমে এমন কিছু ভ্যালু আমরা অ্যাড করেছি। আপনি নিজে একটা প্রশান্তি পাবেন যে আলহামদুলিল্লাহ হুজুর এই কোর্সের মাধ্যমে একটা ব্যতিক্রম ইনশাল্লাহ কিছু আমরা পেয়েছি। আমরা গতানুগতিক যে কোর্স সেভাবে না, আলহামদুলিল্লাহ ছোটবেলা ওস্তাদরা আমাদেরকে পড়াইছেন, সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোভাবে শিখার জন্য, এবং এরপরে আপনাদের সামনে আসছি কিছু দেওয়ার জন্য, যাতে করে এই কোর্স শেষে আপনারা যেন প্রশান্তি পান যে না ওস্তাদজি এই যে ক্লাসগুলো করেছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ ভালো কিছু একটা স্পেশাল ভাবে পেয়েছি। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আমাদের প্রত্যেকটি ক্লাস খুবই ভ্যালুয়েবল, সামনের ক্লাসগুলো বিশেষ করে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, প্রত্যেকটি ক্লাস শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এবং বিশেষ করে শেষের ক্লাসগুলো এত এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনার প্রত্যেকটি ক্লাস করার পরে আপনার ভিতর থেকে একটা মানে মন একটা প্রশান্তি কাজ করবে আলহামদুলিল্লাহ, যে না আমি ভালো কিছু একটা জিনিস শিখতে পেরেছি। তো আপনাদের জন্য আমার দোয়া থাকবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই জার্নিটাকে আল্লাহ কবুল করে নেয়, এবং এই জার্নিটা দুনিয়া পর্যন্ত যেন না হয়, আখেরাত পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইখলাসের সাথে এই দিনই কাজ, আমার স্বপ্ন হলো পুরা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ দিনের এই দাওয়াতটাকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। জি ইনশাআল্লাহ। চলেন আমরা আরেকটা পড়া আছে, মিম জবর মা। এই জন্য কখনো হতাশ হবেন না, লাইফের কার যে কখন কোন সময় মোড় ঘুরে যাবে কখনো হতাশ হবেন না। আজকের খারাপ সময় আপনার থাকতে পারে, আজকে যে অবস্থা দিয়ে যান না কেন, ধৈর্য ধরে মাঠে টিকে থাকেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কোত্থেকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে, এটা আপনি ভাবতেও পারবেন না ইনশাআল্লাহ। এটা সবার ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে। আমরা অনেক সময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই যে এত দোয়া করি আল্লাহ কোথায়,
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যখন দোয়া করে আমি তাদের খুব নিকটে থাকি। বলা হচ্ছে যে আমাদের গলার যে শাহরগের চেয়েও নিকটতম থাকে। তারপরেও আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই ধরনের পরীক্ষাগুলো করেন, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়ালা লাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা, বিভিন্ন পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষা কেন করবেন? এই পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, পরবর্তীতে আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, পুরস্কৃত করবেন। দুনিয়াতেও পুরস্কার করবেন, আখিরাতেও পুরস্কার করবেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যে তোমরা এমনিতে কি জান্নাতে প্রবেশ করে ফেলবে, এত সহজ? তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ঝড়-ঝাপটা যায়নি। ঝড়-ঝাপটা ব্যতীত লাইফে কেউ জান্নাতে চলে যাবে এত সহজ না। যত নবী রাসূল ছিল প্রত্যেকটা নবী রাসূলকে কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তো আপনাকে আমাকে আজ হোক কাল হোক বিভিন্ন সময় আমরা পরীক্ষার দিক দিয়ে যাবো, সব সময় ধৈর্য ধারণ করবেন। দুইটা কাজ করবেন, সাহাবায়ে কেরামরা দুইটা কাজ করতো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার ধৈর্য ধারণ করবেন, 2 নাম্বার নামাজ পড়বেন। এই দুইটা কাজ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অলৌকিক ভাবে যত বড় কঠিন মুসিবত হোক না কেন ইনশাআল্লাহ উদ্ধার করবে। চলেন। মিম জবর মা, মিম জবর মা, কাফ জবর কা, কাফ জবর কা, মাকা, মাকা তা জবর তা, তা জবর তা, মাকাতা, মাকা বা জবর বা, বা জবর বা, মাকাতাবা, মাকাতাবা, তা দুই পেশতুন, মাকাতাবাতুন, জিম জবর জা, দাল জেরদি, জাদি, ইয়া জবর ইয়া, জাদিয়া, দাল আলিফ 2 জবর দান, আলিফ 2 জবর জাদিয়াদান, তা জবর তা, বা জেরবি, কবি, ইয়া পেশ ইউ, কবিয়ু, বা আলিফ 2 জবর বান, কবিয়ুবান, কফ জবর ক, র জেররি, করি, ইয়া জবর ইয়া, করিয়া, বা 2 জেরবিন, করিয়াবিন, বা জবর বা, তা পেশতু, বাতু, ফা আলিফ 2 জবর ফান, বাতুফান, সিন জবর সা, ইয়া আলিফ জবর ইয়া, র জবর র, সাইয়ারা, তা 2 পেশতুন, সাইয়ারাতুন, মিম পেশমু, আইন জবর আ, মুআ, লাম জবর লা, মুআলা, মিম আলিফ 2 জবর মান, মুআলামান, তা জবর তা, আইন আলিফ জবর আ, طعا، মিম আলিফ 2 জবর মান, طعاما، জিম জবর জা, মিম জেরমি, জামি, ইয়া জবর ইয়া,
ইয়া জবর জামিয়া জামিয়া লাম দুই পেশ লুন লাম জামিয়ালুন আলিফ জবর ক পড়ার শেষে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে, আপনারা একটু শেষ পর্যন্ত থাকবেন। হামজা জের ই ক ই মিম দুই জের মিন ক ইমিন কাফ জের কি তা আলিফ জবর তা কিতাব নুন দুই পেশ নুন কিতানুন দাল জবর দা র জবর র দা র তিন জবর সা দারসা তা দুই জের তিন দারসাতিন কফ জবর ক হা জবর হা ক হা ওয়াও জবর ওয়া ক হা ওয়া তা দুই পেশ তুন قهوة হামজা জবর আ মিম পেশ মু আমু নুন দুই পেশ নুন আমুনুন নুন আলিফ জবর না ফাজের ফি নাফি দাল জবর দা নাফিদা দা দুই পেশ তুন নাফিদাতুন হা জবর হা কফ জের কি হাকি ইয়া জবর ইয়া হাকিয়া বা জবর বা হাকিয়াবা তা দুই পেশ তুন হাকিয়াবাতুন রাজের রি সিন আলিফ জবর সা রিসা লাম জবর লা রিসালা তা দুই পেশ তুন রিসালাতুন ত জবর ত ওয়াও জের উই তওয়ি ইয়া জবর ইয়া লাম দুই জের লিন طويل طوي طوي واو زير وي طويل جيم جبر جا ميم جر مي جمي يا زبر يا جميع عين দুই পেশ উন জামিয়াউন হা জবর হা ফা পেশু হাসু আইন দুই পেশ উন হাসুউন সবাইকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। অ্যানাউন্সমেন্টটা হলো আগামীকাল আমাদের একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা টোটাল 4টা ক্লাস শেষ করেছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। আগামীকাল আপনারা হবেন শিক্ষক, আমি হব স্টুডেন্ট, ঠিক আছে? তো আপনাদের কাছ থেকে আমি ইনশাআল্লাহ কালকে পড়া ধরবো 1 থেকে
4 নাম্বার ক্লাস পর্যন্ত যা যা পড়েছি একটু সবাই স্লাইড সবকিছু দেওয়া আছে, আপনারা একটু প্র্যাকটিস করবেন, শেখার চেষ্টা করবেন। কোনো কিছু যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করবেন। আজকে একজন ভাই আমাকে কল দিয়েছিলেন, শাহাবুদ্দিন ভাই আছেন ক্লাসে? আহ শাহাবুদ্দিন ভাই আছেন ক্লাসে? আচ্ছা, নাই বোধ হয়। তো কোনো কিছু যদি না বুঝেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইসলামিক যে কোনো বিষয় কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি যদি নিজে না জানি আমার ওস্তাদ আছে তাদের কাছ থেকে জেনে হলেও বুঝিয়ে দিব, কারণ পৃথিবীর সবকিছু তো আমি ইনশাআল্লাহ। জানবো এরকম কিন্তু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় অনেক কিছু শিখেছি, মাস্টার্স পর্যন্ত যেহেতু পড়েছি। তো তারপরও আমারও না জানার বাইরে অনেক কিছুই আছে, সেটা আমাদের উচ্চতর যারা ওস্তাদ আছে ইসলামিক যেই কোনো বিষয়, আপনাদের যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ করবেন। আমি ফ্রি ইনশাআল্লাহ। হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব। অনেক সময় একটু দেরিতে রিপ্লাই দেওয়া হয়, আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক অনেক কাজ থাকে তো আরো অন্যান্য কাজ, এই জন্য সাথে সাথে অনেক সময় দিতে পারি না। তো আপনারা নক করবেন। আর কালকে ইনশাল্লাহ আপনারা আমার টিচার, আমি আপনার স্টুডেন্ট, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ কালকে আপনারা সবার কাছ থেকে আমি পড়াশোনার চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখবো আপনাদের পড়াগুলা কতটুকু আয়ত্ত হয়েছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।